আজকে চলে এসেছি দারুণ স্বাদের একটা লোভনীয় রেসিপি নিয়ে, যেটা আমার ভীষণই প্রিয়। নমস্কার, পাপিয়াস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। এখানে মেজারমেন্ট কাপের আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি, 1 চামচের মতো কালো জিরে আর 1 চামচের মতো জোয়ান। আর এখানে যেহেতু আমি বেকিং সোডাটা দিচ্ছি না, তাই 2 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি, ছোট চামচের। আর এখানে দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের ছোট কাপের 1 কাপ ডালডা। এখানে আপনারা ডালডাটা ইউজ করলে কিন্তু দারুণ মচমচে হবে, একদম পুরো দোকানের মতনই হবে। তাই চেষ্টা করবেন ডালডা কিংবা ঘি ইউজ করতে, রিফাইন্ড অয়েলটা না ইউজ করাই ভালো। দেখুন এইভাবে হাতে যখন মন্ড হয়ে যাবে তখন একটু একটু করে জল দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব একটা নরম করে একদমই মাখা যাবে না। এই যে দেখুন আমি যেরকমভাবে মাখছি, একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে, কিন্তু খুব শক্ত করার দরকার হবে না। এই যে দেখুন আমি যেরকমভাবে মেখেছি এরকমভাবে মেখে নেবেন। এটা বানানো ভীষণ সোজা, খেতে কিন্তু দারুণ টেস্টি। বাড়িতে বানান, 8 ঘন্টার মধ্যেই এই মিষ্টিটা অনায়াসে রেডি হয়ে যায়। এই যে দেখুন এইভাবে একটা 4 কোণা শেপ দিয়ে নিতে হবে। সবাই নিশ্চয়ই বুঝেই গেছেন আমি আজকে কি বানাতে চলেছি। এই গজা মিষ্টি বানানো কিন্তু ভীষণ সোজা। অনেকে দেখে ভাবেন যে হয়তো খুব বানানো কঠিন, একবার বাড়িতে আমার ভিডিওটা দেখে বানিয়ে নিন, দেখুন ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে একটা ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে মাঝখানে আবার একটা করে কেটে নেব। এই যে দেখুন যেভাবে আমি কেটে নিচ্ছি, এইভাবে আপনারা ছোট বড় নিজেদের ইচ্ছা মতো করে নেবেন। আমি একটা মোটামুটি শেপ দিয়েছি, কিন্তু এগুলো ভাজার পর আমার প্রায় ডবলেরও বেশি হয়ে গেছিলো, আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। সবাইকে রিকোয়েস্ট একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি বড় থেকে ছোট সকলেরই ভীষণভাবে পছন্দ হবে। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার উপর বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর কেটে রাখা গজাগুলো এর ওপর আমি দিয়ে দিয়েছি। আর গজাগুলো ভাজার জন্য কিন্তু গ্যাসটা একেবারে লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু গজাগুলো ওপরটা একেবারে লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। এইভাবে প্রথমে লো ফ্লেম তারপরে হাই ফ্লেমে করে ভেজে নিতে হবে। আর এদিকে আরেকটা জায়গায় আমি একটা কড়াই নিয়ে তার মধ্যে 1.5 বাটির মতো চিনি দিয়েছি, আর 3 বাটির মতো জল দিয়েছি, আর 4টের মতো এলাচ দিয়ে চিনি শিরাটা রেডি করে রাখছি, যাতে গজাগুলো ভাজা হয়ে যাওয়ার পরই আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিতে পারি। এই যে উল্টে পাল্টে করে 2 পিঠই ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি দেখুন এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমার নামিয়ে নেবার পালা। দেখুন কত সুন্দর ভাজাতেই লাগছে। এরপর চিনি শিরাটাতে আমি হালকা ফুড কালার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনি শিরাটা নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নেব। গরম শিরার মধ্যে কিন্তু গজাগুলো একেবারে দেবেন না, তাহলে কিন্তু গজাগুলো ওপরটা যে ক্রিস্পি ভাবটা কিন্তু একেবারেই কেটে যাবে। একটু ঠান্ডা করে নিয়ে একটু গরম থাকবে এরকম অবস্থাতে দিয়ে এক পিঠ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে আবার পরের পিঠটা উল্টে এইভাবে রেখে গজাগুলো থেকে রসগুলো ভালোভাবে ছেঁকে তুলে নেব। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, ভেতরে পুরো রস ঢুকেছে আর বাইরেটাও পুরো ক্রিস্পি আছে। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে এসে জানাতে পারেন।